আসন্ন ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। ধর্মনগর মণ্ডলের উদ্যোগে নয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক বিশাল জন আশীর্বাদ যাত্রা সভার মাধ্যমে দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে শক্তি প্রদর্শন করল বিজেপি। সভায় সভাপতিত্ব করেন মণ্ডল সভাপতি শ্যামল নাথ। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুধাংশু দাস, বিহারের বিধায়ক মিথিলেশ তিওয়ারি এবং জেলা সভাপতি কাজল কুমার দাস সহ প্রথম সারির নেতৃত্বরা। প্রধান বক্তার ভাষণে রাজীব ভট্টাচার্য বিরোধী কংগ্রেস ও সিপিএম জোটকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি উন্নয়নের ধারা বজায় রাখতে এবং ডবল ইঞ্জিন সরকারের হাত শক্ত করতে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান ধর্মনগরের সাধারণ মানুষকে। এদিনের সভায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। কর্মী সমর্থকদের ভিড় এবং উদ্দীপনা থেকে স্পষ্ট যে উপনির্বাচনের আগে ধর্মনগরে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। আর আমাদের লক্ষ্য হলো আমরা কিভাবে মানুষের জন্য, সমাজের জন্য, রাজ্যের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করব, তা নিয়ে আমরা কাজ করছি। এবং তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে নির্বাচন 9 তারিখে আমাদের জহর চক্রবর্তী, আমাদের এখান তো ভোট হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের যিনি নর্থের তাবড়তোর নেতা, আমাদের স্পিকার ছিলেন স্বর্গীয় বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে নির্বাচন সংগঠিত হচ্ছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য আরও বলেন যে ধর্মনগরের মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা যাচ্ছে তাতে জহর চক্রবর্তীর জয় নিশ্চিত। তিনি অতীতে বাম আমলের রাজনৈতিক হিংসার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কেবল মানুষের উন্নয়ন। পাশাপাশি তিনি প্রয়াত স্পিকার বিশ্ববন্ধু সেনের অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করতে এবং ধর্মনগরের সার্বিক প্রগতির জন্য বিজেপি প্রার্থীকে জয়ী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। 9 তারিখের উপনির্বাচনে ভোটাররা উন্নয়নের পক্ষেই রায় দেবেন বলে আশাবাদী তিনি। কিছু আমি বলছি না, দুই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজ কেন মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিচ্ছে তার অনেকগুলি কারণ আছে। মাথায় রাখবেন সাথী, এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে নীতিগত, আদর্শগত লড়াইয়ের নির্বাচন। একটা নীতির বিরুদ্ধে আরেকটা নীতির নির্বাচন। পাশাপাশি জন আশীর্বাদ যাত্রা সভায় মন্ত্রী সুধাংশু দাস তার বক্তব্যে বলেন যে আগামী উপনির্বাচনে ধর্মনগরের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করার এক বড় সুযোগ আসতে চলেছে। তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি কেবল নির্বাচনের সময় নয়, সারা বছরই মানুষের পাশে থাকে। বিরোধীদের বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জহর চক্রবর্তীকে জেতানো অপরিহার্য। এই সভার বিপুল জনসমাগম এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে যে ধর্মনগরে মানুষ পুনরায় পদ্ম শিবিরের ওপরেই আস্থা রাখতে চলেছেন বলে মত রাজনৈতিক মহলের। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।